ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। প্রথমত যারা এনইপি সিলেবাসে 4th সেমিস্টার শুরু করতে চলেছো তাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। তোমরা 4th সেমিস্টার শুরু করার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি দুদিক থেকেই তৈরি হও, কেননা তোমাদের এবার 4টে পেপার পড়তে হবে অনার্স হিসেবে। তো চলো আর দেরি না করে পেপারগুলোর দিকে আমরা দেখে নিই। DS4 যার টপিকটারই নাম আছে বাংলা ভাষা, ইতিহাস আর ভাষা তত্ত্ব। এটা কিন্তু একটু পড়াশুনো করা পেপার, মানে বানিয়ে বানিয়ে লিখলাম, নাম্বারটাও বানিয়ে বানিয়েই পাবো, ওই রকমই হবে, একটুখানি পড়তে হবে কিন্তু এই পেপারটা। ইউনিট 1-এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষার বিবর্তন, বাংলা ভাষার উদ্ভব, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, নব্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আর লক্ষণ, এটা তোমাদের দেখতে হবে। ইউনিট 2-তে বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা, বাংলা ভাষার উপভাষা কাকে বলে, বৈশিষ্ট্য আর উপভাষা 5টা, আমি আগেও বলেছিলাম এখনও বলছি। 5টা উপভাষা কী কী? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী। এই 5টা উপভাষা তোমাদের ইন ডিটেল পড়তে হবে, তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই ভাষার মানুষেরা কীভাবে কথা বলে তার ছোট ছোট কিছু উদাহরণ তোমাদের রেডি করে রাখতে হবে। ইউনিট 3-তে আসো বাংলা ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কিভাবে হয়, কেন হয়, শব্দার্থ পরিবর্তনের কারণ কি, কি করে হয়, শব্দার্থ পরিবর্তনের ধারা, এই ধ্বনি পরিবর্তনের কারণ আর ধারাটার মধ্যে এগুলো তোমরা পাবে, যেমন স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরভক্তি, বিপ্রকর্ষ, অভিশ্রুতি, অপিনিহিতি, জোরকলম শব্দ, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে পড়ে বুঝে রেডি করতে হবে। তোমাদের যদি এর মধ্যে থেকে কিছু দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডিটেল ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আমি কথা দিলাম। ইউনিট 4-এ তোমরা পাবে আইপিএ, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার পরিচয়। এটা প্র্যাকটিস করতে হয়, সেগুলো তোমরা আগে থেকে প্র্যাকটিস করা শুরু করবে, পরীক্ষার আগের দিন রাতে প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা উতরানো যাবে না। চলে আসো DS5-এ। তার আগে তোমাদের বলে রাখি, আমার কোনো ইন্টেনশন নেই তোমাদের ভয় দেখানোর। তোমাদের আমি যেটুকু কথা বলছি জেনে রাখবে, তার মানে সেটুকু করতেই হবে। আমি এমন একজন মানুষ, আমি এমন একজন টিচার, আমি সবসময় একটা কথা বলি, পড়াশোনাকে ভয় পেলে পড়াশোনা তোমার থেকে অনেক দূরে সরে যাবে। পড়াশোনাকে সবসময় ভালোবেসে আগলে রাখতে হয়। পড়াশোনা মোটে কঠিন নয়। তুমি যদি নিজেকে পড়াশোনার জন্য উজাড় করতে পারো, পড়াশোনা তোমাকে 300 টাইমস ফেরত দিয়ে যাবে তোমার থেকে যা নেবে। আমি তোমাকে বলছি মানে ওইটুকু তোমাকে করতেই হবে, তার বাইরে গিয়ে করার কোনো জায়গা আর নেই। তাই আমি তোমাকে বলছি, না হলে তোমাদেরকে অযথা ভয় দেখানো বা এটা করতেই হবে ওটা করতেই হবে বলে ঘাবড়ে দেওয়ার কোনো অভিব্যক্তি কিন্তু আমার নেই। যারা এতদিন ধরে বর্ণময় 36-এর সাথে আছো, আশা করি তারা এই বিষয়টা জানো। এবার আসো DS5-এ। ইউনিট 1-এ আমরা দেখতে পাবো বাংলা কাব্য ও নাটক সংক্রান্ত রূপভেদ। এর মধ্যে 2টো ইউনিট আছে, ঠিক আছে, আমি পরে এটার একটা টিপস তোমাদের দেব। ইউনিট 2-তে বাংলা প্রবন্ধ, নিবন্ধ ও কথা সাহিত্যের রূপভেদ। তোমাদের এখান থেকে কি করতে হবে, ইউনিট 1 থেকে তোমাদের মহাকাব্য, গীতিকাব্য, ট্র্যাজেডি, কমেডি এগুলো পড়তে হবে। ইউনিট 2 থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে সমালোচনা সাহিত্য, রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, এইগুলো। এবার এই ইউনিট 1 আর ইউনিট 2-তে দেখবে ক খ দুটো করে ভাগ আছে। তোমরা ইউনিট 1-এর হয় ক রেডি করবে, নালে খ রেডি করবে। ইউনিট 2-এর হয় ক রেডি করবে, নালে খ রেডি করবে, দুটোর মধ্যে অর আসে। সুতরাং দুটো পড়ার দরকার নেই। আমি এখানে দেখো তোমাদেরকে কিন্তু বাঁচিয়ে দিলাম, আগাম জানিয়ে দিলাম যে হয় ক করো, খ দরকার নেই, নালে খ করো, ক দরকার নেই, অ্যাজ ইউ উইশ, কিন্তু যে কোনো একটা করলে তোমরা বৈতরণী পার হয়ে যাবে। ইউনিট 3-তে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা খুব ভালো করে মন দিয়ে পড়বে। ধ্বনি, রস এগুলো খুব ভালো করে দেখবে। ধ্বনি আছে, রস আছে, কথা আছে, ফল আছে, ঠিক আছে, সাহিত্য আর পরিশিষ্ট ভালো করে দেখো, ভালো করে রেডি করো, পড়তে হবে, বুঝে হবে না। আর ইউনিট 4-এ রবি ঠাকুরের রচিত সাহিত্য, এই সাহিত্যের মধ্যে আছে সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, সাহিত্যের বিচারক, সাহিত্যের উদ্দেশ্য, সাহিত্য ও সৌন্দর্য। এগুলো কিন্তু পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝে কিন্তু হবে না। চলে আসো DS6-এ। DS6-এর পেপার কোডের নাম রাখা হয়েছে বাংলা ছন্দ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বরূপ নির্ণয় আর তার চর্চার ইতিহাস। বিশ্বাস করো এই পেপারটার মতো স্কোরিং পেপার আর হয় না, যদি তোমরা বুঝতে পারো। যদি তোমাদের দরকার হয় বর্ণময় 36-এর গাইড বাংলা ছন্দের ক্ষেত্রে, তোমরা ডেফিনেটলি আমাকে জানিও। আমি আমার পক্ষে এই 12 বছরের অভিজ্ঞতা থেকে যতটা সহজভাবে শেখানো যায় আমি ছাত্রছাত্রীদের সেটা শেখাই, তোমাদেরকেও শেখাবো, যদি প্রয়োজন হয় আমাকে জানিও। এখান থেকে তোমরা পাবে বাংলা ইউনিট 1-এ বাংলা ছন্দের উপকরণ আর হচ্ছে পরিভাষা, সংজ্ঞা, স্বরূপ, নামকরণ, ঠিক আছে। ইউনিট 2-তে মিশ্র কলাবৃত্ত, দলবৃত্ত ও কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ। ছন্দ বেসিক্যালি 3 রকম হয়, হেড পয়েন্ট যদি ধরি ছন্দের 3টে, মিশ্র কলাবৃত্ত, কলাবৃত্ত, দলবৃত্ত, 3টে তোমরা করছো। ইউনিট 3 থেকে বাংলা ছন্দের মুক্তি, বাংলা ছন্দ চর্চার ইতিহাস সম্পর্কে ধারণা, অর্থাৎ 5জন, কতে আছে 5জন, খতে আছে 5জন, হয় ক রেডি করবে নালে খ রেডি করবে। ওই 5জন বাংলা ছন্দ সম্পর্কে ঠিক কী বলেছে, কী করেছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। আর ইউনিট 4-এ আছে ছন্দলিপি প্রণয়ন, মানে ছন্দ নির্ণয় করতে হবে, যেটা ছাকা নম্বর থাকে। এবার চলে আসো, মানে একটা পেপার গেল শুধু গোটা ছন্দ নিয়ে,
এবার DS7 এসো। DS7 দেখতে পাবো পয়েন্টটার নামই করেছে বাংলা কাব্য কবিতা। এখানকার ইউনিট 1 মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রথম থেকে ষষ্ঠ স্বর্গ পর্যন্ত পড়ছো। ইউনিট 2 রবি ঠাকুরের সঞ্চয়িতা পড়ছো। মানসী, সোনার তরী, খেয়া এসব কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কতগুলো কবিতা। ইউনিট 3 জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা পড়ছো, সেখান থেকেও সিলেক্ট করা রয়েছে। এবং ইউনিট 4 পড়ছো একালের কবিতা সঞ্চয়ন, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত, সেখান থেকেও কবি এবং কবিতার নাম নির্ধারণ করা রয়েছে। আমি ভিডিও শেষে তোমাদের সিলেবাসটার ফটো অ্যাটাচ করে দেবো, প্রত্যেকটা পেপারের তোমরা দেখে নিও। এবং সিলেবাসগুলো কিন্তু যথেষ্ট পড়ে রেডি করতে হবে, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ধীরে সুস্থে রেডি করো। 6টা মাস চোখের নিমিষে চলে যায়, যেটুকু রেডি করবে মন দিয়ে বুঝে রেডি করবে। আর যখন যে সিলেবাসটা মনে হবে, যে সিলেবাসের যে টপিকটা একটু আলোচনা করলে বর্ণময় 36 চ্যানেল থেকে তোমরা সমৃদ্ধ হতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের জন্য সেটার ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, ঘাবড়িও না, রেডি করতে থাকো নিজের পড়াশোনা। ভালো থেকো সকলে।